আল্লাহ নবীর যুবক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন ইসলাম কাকে বলে, দিওয়ানা কাকে বলে, আশিক কাকে বলে, নবীর প্রেম কার ভিতরে আছে। নতুন বিবাহ করে এনেছেন প্রথম রাত বাসর ঘরে রাত্রে কে যেন বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে, সাহাবারাকে শহীদ করলো। হানজালা বলে বিবি গোসল করব না। কেন স্বামী? আজকে প্রথম রাত আপনার জন্য গোসলটা ফরজ ছিল, আপনি কেন গোসল করবেন না? বলে বেবে শোনো, দেখো দেখো আব্বা, ইসলাম কাকে বলে, নবীর আশিক কাকে বলে। বিবি গো, যেই নবী আমার উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, আমি এই জায়গাতে থেকে কি করব? আমি থাকবো না। ওগো আমার বেবে, তাড়াতাড়ি করে তলোয়ারিটা দাও, তাড়াতাড়ি করে তলোয়ারি দেন। কোথায় যাবেন স্বামী? ওগো আমার বিবি, যাব যুদ্ধের ময়দানে। কাফিরেরা আল্লাহর নবীর উপরে অত্যাচার করতেছে, সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার করতেছে, আমাকে বিদায় দাও। ও বাবা বলো রে, কোরআনপুরের মুসলমান, আজকে যদি আমি বিয়ে করি আর আমার বহুকে যদি বলি, আমার বউকে যদি বলি, ও আমার বিবি কি হয়েছে, আমি পরানপুরে মারপিট লেগেছে, আমাকে তলোয়ারে দাও, যুদ্ধ করতে যাবো, তো যেতে দেবে? দেবে না। নতুন স্ত্রী যেতে দেবে? বলে বিবি আমি যুদ্ধের ময়দানে যাবো। স্বামী সত্যি? হ্যাঁ। সত্যি চলে যাচ্ছেন? হ্যাঁ। বাবা আমার বলল বেবে শোনো, তুমি আমাকে বিদায় দিয়া দাও, বিদায় দিয়া দাও। নসিবে যদি থাকে আবার তোমার সঙ্গে দেখা করব। ওগো আমার বেবে, আমার কাছে আমার মা আগে নয়, আমার কাছে আমার বাবা আগে নয়, আমার কাছে আমার গ্রামবাসী আগে নয়। এবং কি বিবি, তুমি আমার নতুন স্ত্রী, তুমি আমার কাছে আগে নয়, আমার কাছে দয়ার মুস্তাফা আগে। কে আগে? দয়ার মুস্তাফা কামলিওয়ালা আগে। আপনার মায়ের চাইতে, বেটির চাইতে, বেটার চাইতে, এবং কি বহুরও চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে। কাকে? রাসূলুল্লাহ। হে আমার বাবা, দেখেন ইসলাম কেমন করে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফার নাম কি বলেন? আপনারা তো বলবেন হুজুরদের কাছে থেকে তো শিখে গেছেন নাকি? হুজুর সব শিখাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফার নাম কি? মা কান্নার জীবনী নিয়ে আসতেছি, মা গজল বলবো, আবু বকর সিদ্দিক। দ্বিতীয় খলিফার নাম কি বলেন? বলেন না জি, জীবনী তো শুনতেছেন এত, যার সাথে করতেন উমারে ফারুক। বাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমরা জানো বিটি, তোমরা এগুলা জানবা না। সিরিয়ালে কে কোনটা আছে এগুলা জানতে পারবে নাকি? এগুলা এরা জানবে না। মোবাইলটা দিয়ে দাও, কোনটা সিরিয়াল কখন আছে, কয়টার সময়, কয় মিনিটে, কয় সেকেন্ডে, সব ওগুলার হাফেজ আছে না? ওগুলার হাফেজ। আর ওগুলাকে হাফেজ করার জন্য বড় বড় মোবাইল কিনে দিয়েছেন আপনারা, বড় হাফেজ। মোবাইল বহু থাকবে না? না কি কইছে গে? বলে বহু থাকবে না। কেন বহু থাকবে না? থাকবে না? না তাহলে বিয়া শাদী কেন যা করছে লোক? এ আমার মা, একটু শুনে নেন। আব্বা আমার বড় মোবাইল আপনারা দিয়েছেন, দোষ ওদের না, দোষ আপনাদের। আল্লাহ নবীর দ্বিতীয় খলিফার নাম হলো হযরতে উমর। কিন্তু বাবা, ইসলাম কাকে বলে? দেখেন আজকাল আমরা নামধারী মুসলমান হয়ে গেছি, ইসলামের জন্য কিছু কষ্ট করতে পারি না, ইসলামের জন্য জান দিতে পারি না। কিন্তু বাবা রে, আগেকার হিস্টোরিগুলো যদি একবার পড়ে দেখতেন, ইতিহাসগুলো যদি পড়ে দেখেন বাবা, তাহলে কান্নাতে চোখটা ভরপুর ভরবে, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি টপ টপ করে পড়বে। কেন বাবা? ইসলামের জন্য সাহাবায়ে কেরাম নিজের বাবা মাকে কথা শহীদ করে দিলেন, নিজের জান শহীদ করে দিলেন, নিজের শরীরের চামড়াকে দিয়ে দিলেন বাবা। একটাই কারণ, এই ইসলামটাকে আগে বাড়াবার জন্যে।
ইসলামকে আগে বাড়াবার জন্য ইতিহাস যদি পড়ে দেখেন বাবা কান্নাতে ভেঙে পড়বেন, এত কষ্ট ইসলামের মধ্যে। বাবা হযরতে বেলাল ইসলাম গ্রহণ করেছে তো বেলালের জিহ্বাতে পেরেক ঠুকেছে, পেরেক কাঁটা কাঁটা চুব্বি কাঁটা কাঁটা মেরেছে জিহ্বাতে, ছিদ্র করে দিয়েছে লোহা দিয়ে। জীবনী আনতেছে কষ্ট ভরা, কত সুন্দর। ওমর ইসলাম গ্রহণ করেন নাই, উমারে ফারুক এখনো মুসলমান হয় নাই। আবু জেহেল বলল ওমর আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ইসলাম প্রচার করতেছে, উমার সেই মোহাম্মদের গলা তোমাকে কাটতে হবে রে, আমার ভাতিজা মোহাম্মদের গলা কাটতে হবে। উমার শোনো রে, মোহাম্মদের গলা যে কেটে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। উমার তোমার মতো শক্তিশালী মক্কা নগরে আর ওরকম কেহ নাই। উমার শোনো, তুমি যেই রাস্তা দিয়ে চলে যাও ওই রাস্তাতে লোকজন থাকে না, তোমাকে দেখে দেখে সবাই ঘরে ঢুকে যায়। একটাই বাবা, কেন উমারে ফারুক এত গরম ছিল, উমারে ফারুক এত কড়া মিজাজি মানুষ ছিল আব্বা, প্রচুর রাগ। কি রাগ? এ শুনেন, এ দাদু, এ দাদু আমার দিকে দেখেন। উমারে ফারুক এত রাগী ছিল, লম্বা ছিল, মোটা সোটা ছিল। উমারে ফারুক এত রাগী, উমারে ফারুককে যে দেখতো ভয়ে লুকিয়ে যেত। কেন? উমারের কিছু যদি একটু বলে দেন, কাউরি দোষ পেলে ডাইরেক্ট করে গলা ছুটাই দেবে, বুঝতে পারছেন? একবার ডাইরেক্ট ছুটাই দেবে। আব্বা আমার আল্লাহর নবীকে বলা হলো, উমারকে বলা হলো আল্লাহর নবীকে কাটতে হবে। উমার বড় একটা তলোয়ারি নিয়ে চলে যাচ্ছেন আব্বা, একটা বড় তলোয়ারি নিয়ে চলে গেল। নবীর মাথা কাটবো বলে, বিশ্ব নবীর মাথা কাটবো বলে, আব্দুল্লাহর বেটার মাথা কাটবো বলে টুক 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 করে চলে যায়। রাস্তাতে যায় একটা লোকের নাম হলো নাইম। নাইম বলে উমার বলো তুমি কোথায় যাইতেছো? বলে আমি নবীর মাথা কাটবো রে, বিশ্ব নবীর মাথা কাটবো। আবু জেহেলের ভাতিজার মাথা দুনিয়াতে রাখবো না, তাকে কতল করে দেব। বলে ও উমার শোনো, কিসের জন্য কাটবে? বলে সেই নবীকে যে দেখে রে সে যেন পাগলা হয়ে যায়, ওই নবীকে যে দেখে রে সে যেন দিবানা হয়ে যায়। আর নয়নের চোখ দিয়া বিশ্ব নবীকে যে দেখে সে বেধর্মী থেকে ইসলাম গ্রহণ করে না। জোরে ভাবে। তাই জন্য মক্কার জমিনে ইসলামকে ফেলাতে দেব না। কি করব না? ফেলাতে দেব না, আগে বাড়তে দেব না মা। উমারে ফারুক এত বড় তলোয়ারি নিয়ে চলে যায়। নাইম নামে লোকটা বলল ও উমার, নবী আমার ইসলাম প্রচার করে বলে তাই জন্য কাটতে যাচ্ছ। কিন্তু উমার শোনো 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 শোনো, ইসলামের জন্য কাটতে যাচ্ছ, কিন্তু তুমি কি জানো রে, আগে তুমি তোমার বাড়ির দিকে দেখো, তারপরে তুমি আব্দুল্লাহর বেটা মাথা কাটবে। তার মানে কি হয়েছে? বলে ওমর তোমার বাড়ির লোক তোমার নিজের বাড়িতে এই মুহাম্মদের, যেই মুহাম্মদের মাথা তুমি কাটতে যাও সেই মুহাম্মদের কলমা পড়ে তোমার নিজের বাড়ির লোক মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ কেন আজকে গলাটা বসালো? আল্লাহ নাহলে একটু ভালো হতে পারো। মুসলমান হয়ে গেছে। আব্বা আমার কে নাই বলো? বলে তোমার বোন যার নাম হলো ফাতেমা, তোমার নিজের বোন ফাতেমা রে এই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবং কি তোমার বহনু, কি বহনু,
তোমার জামাইদা কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, রাসূলুল্লাহর ধর্মে চলে এসেছে। যেমন এই কথা বলেছে, উমার যেন আরো রেগে গেল, মুখ যেন লাল লাল হয়ে গেল। তলোয়ারি নিয়ে রে উমারে ফারুক বলে, ঠিক আছে নাইম, তুমি আমাকে জানালা ভালো কথা, এখন আমি যাব আমার বোনকে বলবো। বাবা টক 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 করে গুটি 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 পায়ে উমারে ফারুক চলে যায়। বোন ফাতেমা এবং কি তার স্বামী ঘরের দরজা বন্ধ করে, বাবারে বিজ্ঞান পড়তেছে না, ইতিহাস পড়ে না, বাংলা পড়ে না, সোশ্যোলজি পড়ে না, রাষ্ট্রবিজ্ঞান পড়ে না, ইংলিশ পড়ে না, ম্যাথ পড়ে না। স্বামী স্ত্রী ঘরের দরজা বন্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলুন, এগুলা আওয়াজে হবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলেম উলামা, জলসা কমিটি, বক্তা সাহেব, এটা একটু অন্য লাগিয়ে দাও। লাগাবেন না? এই কোথায় এসেছেন? চুপ করে চট করে এসে বসেন। আমার জালসাতে বসা যাবে, উঠা যাবে না। আব্বা আমার, ও জননী মা, এবার ইসলামের মধ্যে কষ্ট দেখেন মারে, কলিজা ফেটে যাবে মা। কোনো বাবা যেন চোখের পানি থামতে পারবেন না। আল্লাহর কোরআন তেলাওয়াত করে উমার ফারুক শুনতেছে, আহারে কি যেন ঘরে গুনগুন 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 করে ঘরের মধ্যে আওয়াজ, ঘর থেকে আওয়াজ আসতেছে, গুনগুনের আওয়াজ। এ কে কোথায় আছো? দরজা খুলো। কেন? কে? আমি তোমার দাদা। দরজা খুলো। ওমরের বোন ফাতেমা আল্লাহর কোরআনটাকে নিয়ে যে একটু অন্য জায়গাতে লুকালেন। দরজা খোলা হলো। কি হয়েছে দাদা? ঘরের মধ্যে কি পড়তেছিলা? কেন, কি হয়েছে? কি পড়তেছিলা এই কথা বলো। কেন, কি বলো? এ বোন ফাতেমা, একটা কথা তোকে বলি। কি বলো? তুই কি সত্যি কথা বলবি? হ্যাঁ বলবো। তুই কি নবীর কলমা পড়ে কি মুসলমান হয়ে গেছিস? ওমরে ফারুকের বোন চাইলে মিথ্যা বলতে পারতো কি পারতো না? আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে নবী চেহারা খানা। জোরে বলুন। মিথ্যা বলতেন। হ্যাঁ, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জামাই ডাকা ডাকা, এই বহরু কাছে আয়। কি হয়েছে দাদা? এই মোবাইল রাখো। কি হয়েছে দাদা? তুই কি আব্দুল্লাহর বেটার কলমা পড়ে মুসলমান হয়েছিস? বলছে দাদা, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। কেন মুসলমান হলি? বলে আমার ভালো লাগলো, এতদিন বেধর্মের পথে ছিলাম, বেঈমানের দলে ছিলাম, এখন রাসূলুল্লাহর ধর্মে এসেছি, এখন আমার দিলটা যেন খুশি খুশি হয়েছে। জোরে বলুন। আগে বেঈমানের পথে ছিলাম, এখন ইসলামের পথে এসেছি। ইসলাম মানে শান্তি ধর্মের দল, আমাকে ভালো লাগতেছে, আমি এসেছি। এখনই কলমা ছাড়, আমার ধর্মে চলে আই, এই ধর্মে চলে আই। বলে উমারে ফারুকের জামাইদা বহুনু বলতেছে, আমি যাব। রাসূলুল্লাহর কলমাতে কত মজা, রাসূলুল্লাহর এই দিনে কত মজা, তুমি কি বুঝবা? আমাকে তুমি বলতেছো এত বড় আমি লোক, আমাকে দেখে সবাই লুকায়, তুমি আমাকে বলতেছো কলমা ছাড়। উমারের জামাইদা বলতেছে ছাড়বো না। যেমনই বলেছে কলমা ছাড়বো না, তেমনি বাবা আমার উমার আর মানল না। শক্তিশালী লোক আব্বারে। উমার যেন আব্বা যেন হাতে লাঠি নিয়ে নিজের জামাইদাকে আব্বা এত জোরে জোরে আঘাত করলো, এত জোরে জোরে লাঠির বাড়ি মারলো, নিজের জামাইদাকে যেন লাঠির মারি মারি। সেই সময় নিজের জামাইদা কেন্দ্রে কেন্দ্রে বললেন, ও দাদা
দাদা আমি এমন কি দোষ করলাম দাদা, তুমি আমাকে কিসের জন্য মারতেছো, তুমি আমাকে কেন এত আঘাত করতেছো? ওরে আমার বোনের জামাই, তোকে এখনো বলতেছি তুই নবীর কলমা ছেড়ে দে, আব্দুল্লাহর বেটার কলমা ছেড়ে দে। বলে না না, ওই কলমা আমি জীবনে ছাড়তে পারবো না, ওই কলমা আমি জীবনে ছাড়বো না। যেমনই বলেছে তেমনি আব্বা লাঠির বাড়ি 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 মারতেছে রে, মেরে মেরে জখম করে দিল, মেরে মেরে জখম করে দিল। উমার ফারুকের বোন ফাতেমা এসে যেন দাদা সামনে স্বামীর সামনে দাঁড়িয়ে গেলেন। আমার স্বামীকে কিসের জন্য আঘাত করতেছো? বলে তোর স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বাবা ইসলামের মধ্যে কত কষ্ট দেখেন না, তোর স্বামী মুসলমান হয়ে গেছে বলে এরকম মারতেছি। আর মারিও না মারিও না। বলে বোন রে তুই সরে যা, না হলে তোর ওপরে আমি এখন আঘাত চালাবো, তোকে এখন আমি ডাঙের লাঠির বাড়ি মারবো। কথাবার্তা চলতেছে, বোন যেন চলল না। নিজের বোনকে নিজের দাদা উমার যেন মারল না রে, নিজের বোনকে যেন আঘাত করতে লাগলো, নিজের বোনকে যেন মারতে লাগলো। বাবা এত জোরে জোরে বোনকে মারতেছে আব্বা, যুবতী বোনকে মারে। বোন তখন কেন্দে কেন্দে বলে দাদা গো দাদা আর বাড়িও না দাদা, আমি তোমার বোন, আমি আর সহ্য করতে পারি না, তুমি এত জোরে জোরে আঘাত করেছো দাদা, আমি তোমার বোন সহ্য করতে পারি না। ও বাবা বলো রে, কোন ভাই বোন এক জায়গাতে যদি থাকে আর ভাই যদি বোনকে মারে, এমনি বোনের ভাইকে দেখে কান্না হবে কি হবে না? দাদা আর তুমি আমাকে মারো না গো, আমি আর সহ্য করতে পারি না। মারা হলো, উমারের বোন বসে গেলেন, বসে যে যেন বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি রে উমরের বোন কান্না করে। নবীজে ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আমি শুধু ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে এত কষ্ট দিতেছে। ও আমার দাদা, ও মা শুনে নে, আমার স্বামীকে এবং আমাকে যতই মার না কেন কোনোদিন ইসলাম ছাড়ব না, কোনোদিন ইসলাম ছাড়ব না। কথাবার্তা চলতেছে, কিছুক্ষণ পরে উমার ফারুকের মনটা কেমন হয়ে গেল। কেন যেই বোনকে ছোট থেকে মানুষ করলেন, সেই বোন যদি কান্না করে কোনো দাদা সহ্য করতে পারবে? কোনো ভাই সহ্য করতে পারবে না। হয়তো ভাই বোনে ঝগড়া থাকতে পারে, ভাই যদি মারা যায় বোন কান্না করবে, কোনো দাদা সহ্য করতে পারবে না। উমারের বোন কান্না করে, উমার ফারুকের মনটা কেমন হয়ে গেল। আরে আমার যুবতী বোনকে আমি মারলাম, আমার যুবতী বোনকে আমি মেরে এরকম আঘাত করলাম। বোন আয় আয় একটু কাছে আয়। কাছে এলো, কাছে ধরে জড়িয়ে জড়িয়ে বলে বোন রে, এ বোন বল না তুই ঘরে কি পড়তেছিলি, বল ঘরের মধ্যে কি চলতেছিল, বল না, বল আর তোকে মারবো না। সেই সময় উমার ফারুকের বোন বলেছিলেন দাদা ঘরের মধ্যে অন্য কোনো কিতাব নয়, ঘরের মধ্যে অন্য কোনো জিনিস নয়, ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম। জোরে বলুন। বাবা উমারে ফারুক কেমন করে এবার ইসলাম ধর্ম গ্রহণ করবে? সেই হযরতে উমারে ফারুকের বোনকে ভালোবেসে যোগ্য মায়ের যোগ্য সন্তান হযরতে উমারে ফারুকের বোন এবং কি জামাই দুইজন বাবা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আসেন কোন আল্লাহর বান্দা উমার ফারুকের বোনকে ওসিলা করে, এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে আসেন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান এই মেহফিলের মধ্যে 2000 টাকা করে, 2000 টাকার কলম আল্লাহর বান্দা আসেন কোন 5 জন আল্লাহর বান্দা 2000 টাকা করে দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য? আব্বা একটা কলম আর কেউ পারবেন না? একটা কলম কেউ পারবেন না? হা হা ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। হা হা এই জগতে আপন বলে আর
কেউ নাই আমার মরনা শিবে কখন কেউ তো জানে না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না তোমার মরনা শিবে কখন তুমি জানো না বাড়ি গাড়ি জমিদারি যাহা করেছে সব কিছু ফেলিয়া আমরা একাই যাইতেছে বাড়ি গাড়ি জমিদারি যাহা করেছে সব কিছু ফেলিয়া আমরা একাই যাইতেছে হাহা এই জগতে তোমার আমার আপন কেউ না আমার ডানে বামে মাঠে মাটির বিছানা আমার ডানে বামে মাঠে মাটির বিছানা